আমরা যদি এখন বলি আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে, এই দায় যেমন আমরা তাদেরকে দিব, একই ভাবে এই দায়ও আমরা এড়াতে পারি না যে আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারি নাই। জাতীয় নির্বাচনে যেমন আমাদের যে ভোট গণনা, সেই গণনায় প্রভাবিত করে আমাদের গুরুত্বপূর্ণ বিজয়ের ফলাফলকে কেড়ে নেওয়া হয়েছে, আমরা যেন একই সুযোগ স্থানীয় নির্বাচনে আর করে না দেই। বাংলাদেশের বর্তমান বিরাজমান রাজনীতিতে ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামের পরে সংসদীয় আসনের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের জায়গা থেকে 6 জনের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। আমরা মনে করি যে সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে এই 6 জন এই বাংলাদেশকে ওই সংসদে থাকা বাকি 294 জনের বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। গতকালকে যখন প্রথম অধিবেশন বসে আমরা দেখেছি, যখনই ফ্যাসিস্টের একজন গুরুত্বপূর্ণ অংশীদার সেই মহান সংসদকে প্রথম দিনই কলুষিত করার চেষ্টা করেছে, তখনই বিরোধী দলীয় ঐক্যজোট এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা কিভাবে সেটাকে প্রত্যাখ্যান করেছে। আমরা দেখেছি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সেই রাজপথের স্লোগান গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস, যার কণ্ঠস্বরে প্রকম্পিত হতো, তিনি একই ভাবে স্বৈরাচারের বিরুদ্ধে সেখানে প্রতিবাদ করেছেন। আমরা আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই যে আমাদের এই পঞ্চগড়ে আপনি যেই রাজনৈতিক দলেরই হন না কেন, আপনার আদর্শ যেটাই হোক না কেন, আপনার চিন্তা ভাবনা কথাবার্তা যাই হোক না কেন, আমরা আমাদের জায়গা থেকে কখনোই আপনার বাধা হয়ে দাঁড়াবো না। কিন্তু আমরা এটিও বলতে চাই যে সুস্থ রাজনৈতিক যে চর্চা, গণতান্ত্রিক যে ক্রমবিকাশ, এই পথে কোন একটা রাজনৈতিক দল কিংবা তার কোন নেতা কর্মী যদি যে কোনো রাজনৈতিক দলের বাধা হয়ে দাঁড়ায়, আমরা সেই জায়গায় প্রতিবাদ করব। আমাদের স্পষ্ট বার্তা, আপনি আপনাদের রাজনৈতিক দল করবেন, আপনি আপনার কর্মসূচি করবেন, আমরা আমাদের রাজনৈতিক দল করব, আমরা আমাদের কর্মসূচি করব। কিন্তু আমার কোন একজন নেতা কর্মী, আমার কোন একজন সংগঠককে শুধুমাত্র একটি দল করার কারণে, একটি মার্কার নির্বাচন করার কারণে, একটি মার্কায় ভোট দেওয়ার কারণে যে কেউ সে যেই দলেরই হোক না কেন, যদি বিন্দুমাত্র তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, এখনো হুমকি দেওয়ার চেষ্টা করে, এখনো বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা তাদেরকে বলতে চাই যে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিন। ওই অতীত চর্চার কারণে যাদের আজকে পতন হয়েছে, আপনারা যদি ওই একই চর্চা করেন, তাদের অনেক আগেই আপনাদের পতন হবে। আমরা আপনাদেরকে আহ্বান করব, জাতীয় নির্বাচনে যেমন আমাদের যে ভোট গণনা, সেই গণনায় প্রভাবিত করে আমাদের গুরুত্বপূর্ণ বিজয়ের ফলাফলকে কেড়ে নেওয়া হয়েছে, আমরা যেন একই সুযোগ স্থানীয় নির্বাচনে আর করে না দেই। আমরা 11 দলীয় ঐক্যজোট বিরোধী দল হিসেবে একসাথে সংসদে রয়েছি। জানি না স্থানীয় নির্বাচন একসাথে করা হবে কিনা, একসাথে করা হোক আর আলাদাভাবে করা হোক, আমরা আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, জনগণ অনেক আশা নিয়ে, অনেক পরিবর্তনের চিন্তা নিয়ে আমানত হিসেবে আমাদেরকে যেই ভোটটা দেয়, রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, সেই ভোটের আমানতকে আমাদের রক্ষা করতে হবে। আমরা যদি এখন বলি আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে, এই দায় যেমন আমরা তাদেরকে দিব, একই ভাবে এই দায়ও আমরা এড়াতে পারি না যে আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারি নাই। আমি আপনাদেরকে আহ্বান করব, সামনে স্থানীয় নির্বাচন আসছে, কোন একটা কেন্দ্রে আমাদের যদি 10 জন ভোটারও থাকে, ওই 10টা ভোটও আমাদের রক্ষা করতে হবে। আবার কোন একটা কেন্দ্রে 100 জনের মধ্যে 90টা যদি আমাদের ভোট থাকে, ওই 90টা ভোটও আমাদের রক্ষা করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, জনগণ পরিবর্তন চায়, মনে প্রাণে পরিবর্তন চায়, কিন্তু আমাদেরকে রাজপথ থেকে ওই পরিবর্তনের লড়াইয়ের নেতৃত্ব দিতে হবে। আমরা যদি এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারি, তাহলে খুব শীঘ্রই আমরা যে পরিবর্তনটা চাই, আগামীর বাংলাদেশে সেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।